আমার যে আমি জেল থেকে বেরিয়ে একটা লিফলেট দিয়েছিলাম, এবং যে মানুষ আমাকে 2001 সালে ওই কঠিন বামপন্থী গড়ে আমাকে জিতিয়েছে পরপর 5 বার, তারা যখন দেখেছে যে এই মানুষটা দলমত নির্বিশেষে বেহালার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে, সেই মানুষটাই যারা কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, সে তো আর রাজনীতিতে না, রাজনীতির বাইরেও আমি যখন কর্পোরেট জীবনে ছিলাম তখন তো বেহালার বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তো তারা দেখেছে যেভাবে আমাকে কালিমালিপ্ত করা হলো, যে কায়দায় করানো হলো, সেটা গ্রহণ করেনি। আমি তো বহুবার বলেছিলাম, আমি এসে আমারও তো একটা অভ্যেস আছে যে একটা অ্যাসেসমেন্ট করা মানুষের। তো আমি 2 দিন তো ঘুরলাম, রিক্সাওয়ালা, মাংসওয়ালা, চায়ের দোকান, বাসের কন্ট্রাক্টর, কি উল্লসিত। সেই দেখে আবার ফিরে এলাম, যেহেতু আমার হাত তখন মানে আজকের অবস্থা থেকে সেদিনের অবস্থা খুবই শোচনীয় ছিল। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছিলাম বেহালায়, যে অন্তত আমার কেন্দ্রের দিকটায় যা গড়েছিলাম তার রক্ষণাবেক্ষণে যে তৎপরতা, যে গতি আনার কথা ছিল, সেখানে বোধহয় নাগরিকরা সন্তুষ্ট ছিল না, অন্তত 2 দিনের ঘোরায় আমার যা অভিজ্ঞতা। তারপর তো আমাদের সেনাপতি, সর্বাধিনায়ক, এই নিয়ে মানুষের মনে একটা দ্বন্দ্ব তো ছিলই। পরিষেবার বদলে শুধুই সেবা যদি আমাদের নীতি হয়, তাহলে সে নীতি মানুষ পছন্দ করেনি। বেহালার মানুষ তো সবচেয়ে বেশি পছন্দ করেনি। আমি একটা ছোট হিসেব দিয়ে বলতে চাই যে এই যে এসআইআর হয়েছে, এই এসআইআরে আমার কেন্দ্রে 54,000 ভোটার বা 60,000 ভোটারের মতন কম হয়েছে। অথচ আমরা আত্মসন্তুষ্টিতে ছিলাম যে গেছে গেছে, হতো আমরা এমনি জিতবো, আমরা 10টা ওয়ার্ডে কাউন্সিলর আমাদের। এই একটা কারণ যে ভোটার তালিকায় যেভাবে সুন্দরভাবে পর্যালোচনা করে এক পক্ষ কাজ করেছে, আর অপক্ষ আইপ্যাককে সামনে রেখে নিজের শ্রীবৃদ্ধি, দলীয় প্রতিচ্ছবি বৃদ্ধি করবার চেষ্টা করেছে। এই সময় নষ্ট হয়ে গেছে না? যেটা দক্ষিণে চলে সেটা তো আর বাংলায় চলতে পারে না। দেখেছে মমতা হেঁটে হেঁটে যায়, দেখেছে মমতা জনতাই মমতা, আর আমরা যদি তৃণমূলটাকে করি ক্ষমতাই মমতা, তাহলে মানুষ তো তার এই তৃণমূলের বিবর্তনের বিরুদ্ধে মুখ খুলেছে।